আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা সূরা আন-নাজিআতের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরা আন-নাজিআত এটি মক্কা মুকাররমায় অবতীর্ণ একটি সূরা। এর আয়াত সংখ্যা ৪৬। এর আলোচ্য বিষয় পরকাল, আখিরাতে বিশ্বাসকে কেন্দ্র করেই মূলত এই সূরাটি নাজিল হয়েছে। মক্কার কাফির সম্প্রদায় আখিরাতকে বিশ্বাস করত না। মানুষের পরবর্তী অনন্ত জীবনের কথা তারা অবিশ্বাস করত। আর আখিরাতের বিশ্বাস ছাড়া পৃথিবীতে মানুষকে মানুষ বানানো, মানুষকে নিয়ন্ত্রণ করা, মানুষকে সৎকর্ম পরায়ণ করা এটি অসম্ভব। এই জন্যই মক্কি সূরাগুলোতে ইসলামের বুনিয়াদি যেসব আকীদা নিয়ে বারবার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি আকীদা হলো আখিরাতের আকীদা। এই সূরাটিও সেই বিষয়ে আবর্তিত হয়েছে। প্রসঙ্গত ফেরাউনের ঘটনাও কিছুটা এসছে এবং আকাশ জমিনের সৃষ্টি, দিবারাতের সৃজন ইত্যাদি বিষয়ে, জান্নাত জাহান্নামের প্রসঙ্গ, এসব কিছু নিয়ে এই সূরাতে বক্তব্য রাখা হয়েছে। তাহলে শুরুতে আমরা যাচ্ছি এর তিলাওয়াত এবং এর সরল বঙ্গানুবাদে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফাহ تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها إرشاد হচ্ছে ওয়ান্নাজিআতি গরকা, শপথ তাদের যারা কঠোরভাবে নির্মমভাবে উৎপাটন করে, ওয়ান্নাশিতাতি নাশতা, এবং শপথ তাদের যারা মৃদুভাবে বাঁধনমুক্ত করে,
ওয়াসসাবিহাতি সাবহা, শপথ তাদের যারা দুরন্ত গতিতে সন্তরণ করে। ফাসসাবিকাতি সাবকা, অতঃপর শপথ তাদের যারা দ্রুত বেগে এগিয়ে যায়। ফালমুদাব্বিরাতি আমরা, অতঃপর শপথ তাদের যারা সকল কর্ম সম্পন্ন করে। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পিত করবে প্রকম্পনকারী। তাতবাউহুর রাদিফা, তাকে অনুসরণ করবে পরবর্তী সিংহাধ্বনি। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, অনেক অন্তর সেদিন হবে ভীত সন্ত্রস্ত। আবসারুহা খাশিআহ, তাদের চক্ষু সমূহ হবে অপমানিত অবনমিত। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, তারা বলবে অবশ্যই কি আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে পূর্বাবস্থায়। আইযা কুন্না ইযামান নাখিরাহ, যখন আমরা হয়ে যাব গলিত অস্থি, তখনও কি আমাদেরকে প্রথম জীবনের মতো আরেকটি জীবনে ফিরিয়ে নেওয়া হবে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ, তারা বলল তাহলে তো সে প্রত্যাবর্তন একটি ধ্বংসাত্মক সর্বনাশা প্রত্যাবর্তন। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাহ, সেটি একটি সিংহাধ্বনি ব্যতীত, বিকট আওয়াজ ব্যতীত আর কিছুই নহে। ফাইজা হুম বিসাহিরা, হঠাৎই তারা উপস্থিত হবে প্রান্তরে। হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে এসেছে কি মূসার বৃত্তান্ত। ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, যখন তাকে ডাক দিয়েছিল তার রব পবিত্র তুয়া উপত্যকায়। ইযহাব ইলা ফিরআউনা, তুমি যাও ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে তো সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, অতঃপর তুমি তাকে বলো তোমার কি পবিত্র হতে আগ্রহ আছে। ও আহদিয়াকা, আর এই যে আমি তোমাকে পথ দেখাবো। ইলা রব্বিক, তোমার রবের প্রতি। ফাতাখশা, ফলে তুমি ভয় করবে। ফাআরাহুল আয়াতাল কুবরা, অতঃপর সে তাকে দেখালো সর্ববৃহৎ নিদর্শন। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু সে মিথ্যা প্রতিপন্ন করল এবং অবাধ্যতা প্রদর্শন করল। সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর পশ্চাৎ ফিরে এর প্রতিশোধ নিতে চেষ্টা করল। ফাহাশারা ফানাদা, অতঃপর সে সমবেত করল। ফানাদা, এবং ঘোষণা করল। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, সে বলল আমি তো তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। ফাআখাযাহুল্লাহ, আল্লাহ তাকে পাকড়াও করলেন। নাকালাল আখিরাতি ওয়াল উলা, তার প্রথম কথা এবং শেষ কথার প্রতিশোধ হিসেবে, শাস্তি হিসেবে। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, নিশ্চয়ই এতে রয়েছে উপদেশ সেই ব্যক্তির জন্য যে ভয় করে। আনতুম আশাদ্দু খালকা, তোমরাই কি সৃষ্টির দিক থেকে কঠিনতম। আমিস সামা, নাকি আকাশ। বানাহা, তিনি তা নির্মাণ করেছেন। রফা আসামকাহা, তিনি সমুন্নত করেছেন এর ছাদ। ফাসাওয়াহা, অতঃপর একে সুবিন্যস্ত করেছেন। ও অক্তশা লাইলাহা, এবং অন্ধকারাচ্ছন্ন করেছেন এর রাতকে। ও আখরাজা দুহাহা, এবং প্রকাশ করেছেন এর সূর্যালোক। ওয়াল আরদা বা'দা যালিক, এবং পৃথিবীকে অতঃপর ডিম্বাকৃতি করেছেন, বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাআহা, বের করেছেন পৃথিবী থেকে তার পানিরাশি। ওমর আহা, এবং এর তৃণলতা। ওয়াল জিবালা আরসাহা, এবং পর্বতকে করেছেন দৃঢ়ভাবে প্রথিত। মাতাআল লাকুম, তোমাদের ভোগের জন্য। ওয়ালি আনআমিকুম,
এবং তোমাদের চতুষ্পদ জন্তুসমূহের ভোগের জন্য। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন আসবে মহা সংকট, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যেদিন মানুষ স্মরণ করবে যা সে সম্পন্ন করেছে, সম্পাদন করেছে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকদের জন্য। ফাআম্মা মান তাগা, অতঃপর যে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামই তো তার আবাস। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়েছে, ওয়া নাহান নাফস, আর নিজেকে বিরত রেখেছে আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে নিশ্চয় জান্নাতই হলো তার ঠিকানা। ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা তোমাকে প্রশ্ন করছে কিয়ামত সম্পর্কে। আইয়ানা মুরসাহা, কখন এটি সংঘটিত হবে। ফিমা আনতা মিন যিকরাহা, তোমার কি সম্পর্ক কিয়ামতের আলোচনার সাথে। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রবের কাছে এর পরম জ্ঞান রয়েছে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, তুমি তো যে ব্যক্তি কিয়ামতকে ভয় করে তার সতর্ককারী মাত্র। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, মনে হবে যেদিন তারা কিয়ামত দেখবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা পৃথিবীতে বসবাস করেনি এক সন্ধ্যা অথবা এক প্রভাত কাল ব্যতীত। সূরা আন-নাজিআতের বঙ্গানুবাদ শেষে এবার আমরা এর তাফসীর পেশ করার কাজে মনোবৃত্তি আমরা মনোযোগ দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ান-নাজিআতে গরকা, এটি আল্লাহর কসম। আল্লাহ তার সৃষ্টি দিয়ে কসম করেন। কসমের একটি অর্থ এখানে সাক্ষী রাখা। সৃষ্টিকুলকে সাক্ষী রেখে তিনি মানুষের হিদায়াতের বক্তব্য কোরআনে দিয়েছেন। আর যেখানে কসম করা হয় সেটি অত্যন্ত সুদৃঢ় এবং সন্দেহাতীত বিষয় বলে বিশ্বাস করতে হয়। এই জন্যই কোরআনে কারীমে আল্লাহ তাআলা অসংখ্য কসম করেছেন। এখানে প্রথম কসমটি করেছেন ওয়ান-নাজিআতে গরকা। আন-নাজিআত মানে যারা উৎপাটন করে, প্রত্যেক এমন বস্তু যা অপর কোনো বস্তুকে তার আস্তানা থেকে রুক্ষভাবে কঠোরভাবে উৎপাটন করে বের করে আনে, এটাকে বলা হয় গরক। গরক মানে সিদ্ধা অগিলজা, রুক্ষ এবং কঠোর, কঠিনভাবে কোনো কাজ সম্পন্ন করা। ওয়ান-নাজিআতে গরকা, কসম সে সকল বস্তুর যাতে এমন ক্ষমতা রাখা হয়েছে যে ক্ষমতা বলে সে ব্যক্তি, সে বিষয় বা সে বস্তু অন্য কোনো বস্তুকে তার স্থান থেকে রুক্ষভাবে কঠোরভাবে উৎপাটন করে নিয়ে আসতে পারে, ছিনিয়ে আনতে পারে, এমন সকল কিছুকে আল্লাহ তাআলা সাক্ষী রেখে এখানে কথা বলছেন। ওয়ান-নাজিআতে গরকা, এখানে কাফেরের রূহ যে ফেরেশতারা কবজ করে এবং রুক্ষভাবে বেঈমানের, আল্লাহদ্রোহী, নাস্তিক, মুশরিক, কাফের তাদের রূহকে তাদের সে বডি থেকে পলায়ন পর রূহ যেটা বডির ভিতরে পালিয়ে যেতে চায় আত্মরক্ষা করার জন্য, যাতে ফেরেশতারা নিতে না পারে, ফেরেশতারা রুক্ষভাবে সেটা বের করে আনে, তাদেরকেও এখানে উদ্দেশ্য করা হয়েছে। তেমনিভাবে এই মহাবিশ্বে যেই সব বস্তু সামগ্রীর মধ্যে রুক্ষভাবে কোনো কিছুকে উৎপাটন করার ক্ষমতা রাখা হয়েছে সেসব কিছুর এখানে কসম করা হয়েছে। ওয়ান-নাজিআতে গরকা। তারপর ওয়ান-নাশিতাতি নাশতা, নাশাত মানে হলো মৃদুভাবে বাঁধনমুক্ত করে দেয়া, কোনো জিনিসকে বের করে আনা। ফি খিফাতিন ওয়ালিন, হালকাভাবে সফট কর্নার হয়ে কোনো জিনিসকে বের করে আনা। সাধারণত এখানে অতীত তাফসিরগুলোতে যেই সহিহ তাফসিরটি এখানে এসেছে যে মুমিনদের আত্মা যেসব ফেরেশতাগণ কবজ করেন খুব
সফট হয়ে খুব কোমলভাবে খুব স্নেহমায়া সহ তাকে বের করে আনেন। আবার কাফেরদের আত্মাকে খুব রুক্ষভাবে বের করে আনেন, কারণ কাফেরের আত্মা বের হতে চায় না, এই জন্য সেখানে রুক্ষতার প্রয়োজন হয়। নির্দয় নির্মমভাবে কাফেরকে জান কবজ করা হয়। আর মুমিন যেহেতু আখিরাতের সুসংবাদ পেয়ে তার আত্মা এমনিতেই এই দেহপিঞ্জরা ছেড়ে বেরিয়ে আসতে চায়, এই মাটির খাঁচা থেকে বেরিয়ে আসতে চায়, তাকে এমন প্রলোভন দেয়া হয়, জান্নাতের ফুলগুচ্ছ নিয়ে এসে তাকে এমনভাবে আকর্ষণ করা হয় যে সে নিজেই ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। তো সেই জন্য সেই মুমিনের আত্মা বের করে আনার যেই অবস্থাটা তৈরি হয় সেটাকে বলা হয়েছে ওয়ান্নাশিতাত, কসম মৃদুভাবে যারা বাঁধনমুক্ত করে দেয়, অর্থাৎ মুমিনের দেহ থেকে যেসব ফেরেশতারা খুব কোমলভাবে মুমিনের পবিত্র রূহকে আত্মাকে বের করে আনে তাদের কসম। তেমনিভাবে পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে কোনো জিনিসকে কোমলভাবে বের করে আনার যোগ্যতা ক্ষমতা রাখা হয়েছে। সেই সব বস্তুকে, বস্তু নিশ্চয়কে এখানে সাক্ষী রেখে আল্লাহ কথা বলেছেন, কসম করেছেন। ওয়ান্নাশিতাতি নাশত, তারপর ওয়াসসাবিহাতি সাবহা, যেই কোনো বস্তু, সাবহন মানে হলো সাঁতার কাটা, সাবহন সাঁতার কাটা। আমরা জানি মহাশূন্য কিন্তু মহাশূন্য নয়, সেখানেও বায়ু রয়েছে, সেখানে কতগুলো আমাদের মাথার উপরে যে বায়ুমণ্ডল রয়েছে 7টি স্তরে সাজানো, সেই স্তরগুলো অতিক্রম করতে হয়। আসলে আকাশকে আল্লাহ তাআলা এনার্জি দিয়ে সৃষ্টি করেছেন, এনার্জির জগৎ সেটা, সেখানেও সাঁতার কাটার পরিবেশ রয়েছে। তো ফেরেশতাদের কসম, তেমনিভাবে শত সহস্র কোটি গ্রহ তারা রয়েছে, নক্ষত্রপুঞ্জ রয়েছে, যারা সেখানে সাঁতার কাটে, এসবের কসম আল্লাহ করেছেন। এবং যারা খুব অনায়াসে সহজে যারা সাঁতার কাটতে পারে, দ্রুত গতিতে যারা চলতে পারে, তাদের এখানে কসম করা হয়েছে।